স্যার এই যে আপনার 12 লাখ টাকার পেন্টিং, ঘোড়ায় ঘাস খাইতেছে দেখেন। এবারে গোড়ায় ঘাস খাইতেছে, তাহলে পেন্টিং এর ভিতরে ঘাস কই? স্যার আপনি কি একটা মদন? ঘোড়ায় তো সব ঘাস খেয়ে ফেলেছে, এখন ঘাস আসবে কোথা থেকে? এবারে বুঝলাম গোড়ায় ঘাস খাইয়া লাইছে, তাহলে গোড়া কো? গোড়া দি দেখা যায় না। স্যার আপনি আসলে তো একটা মদন। ঘোড়ায় ঘাস খাওয়ার পরে ঘোড়া যখন পেট ভরে গেছে না, তখন তো ঘোড়া গেছে গা। ঘোড়া কি এনে হয়ে থাকবে না বইয়ে থাকবে? ওর মায়ের বাপ, এডি কোন জগতের প্রাণী? গোড়ায় ঘাস খাইয়া পেন্টিং এর ভিতরে কোন বাইরে লোক এমনি? এবার তুই কোন চোরে গেছে কোটি কোটি তার পেন্টিং বেচতে আইছো? তুই তো পেন্টিং এর মান ইজ্জত খাইয়া লাইছো। স্যার এটা কোটি কোটি টাকা হবে কিভাবে? এটা তো আমরা 200 টাকা দা কিনা। এই মিয়া সারেন, আমার মুখ আটকে আপনি সত্যি কথা আটকাইতে পারবেন না। আমি হালাল ভাবে ব্যবসা করুন, বোঝেন নাই? 200 টাকা কিনে আনছি, তা কি হয়েছে? 12 লাখ টাকা বেচমু, যে একটা লাভ করুন না আমি। হালার করে হালায় 200 টাকার পেন্টিং 12 লাখ টাকায় বেচতে আইছে, কেমন তোর ওঠায় এখন? এত একটা মাথার মধ্যে গোবরে ভরা, আল্লাহ বলতারা রে পিতে দিতে পারাইছে কি নিগা? ঘোড়া ঘাস খেয়ে গেছে গা, তো কি হইছে? ওই পেন্টিং এর মধ্যে ঘাস জন্ম নিলে ঘোড়া আবার খাইবো। এলিয়েন হালার ঘরে হালা, বলদের ঘরে বলদ গো, কি করতে মন চায়? পেন্টিং এর মধ্যে বলে ঘাস জন্ম নেবো, এই ঘাস আবার ঘোড়ায় খাইবো।